আবার একটা সাইন করাইলে সময়গুলো কাটাই কেমনে, এত ভালোবাসার পরেও কমতি ছিল রে। রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়, তুই দেখালো রে ত্রিভুবনে কেউ তো কারো নয়। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। রে 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 রে। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছুই নাই। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি এমন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি ঝিকি নিতে রোজ, তোর স্বপ্নে আমি ঝিকি নিতে। ভাই আমি তো ধুলে বলেন নাই, জানাগুলো খুলি না। আতিক ভাই সবসময় তোমার নেশায় পয়রায় আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাঙিনা। তোমার নেশায় পয়রায় আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাঙিনা। আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা আশায় নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা চাকপুরে শুধু তুমি থাকো ভালো। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা চাকপুরে শুধু তুমি থাকো ভালো।
আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। নেশা আশায় নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। লাস্টের গুলো এত জোশ লাগে। কোনদিনও সিগারেট না সুই, বলতা তুমি করতা শাসন, লাগতো রে ভালোই। আজ নিকোটিনে হইছে কালো ভিতর ঘরের সব, এখন শাসন করা মায়া বুদ্ধি কই গেলা কই। আমি যেন কোনদিনও সিগারেট না ছুই, বলতা তুমি করতা শাসন, লাগতো রে ভালোই। আজ নিকোটিনে হইছে কালো ভিতর ঘরের সব, এখন শাসন করা মায়া বুদ্ধি কই গেল কই। আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। নেশা আশায় নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো আমি আমার মতোই থাকবো। আমরা পতেঙ্গের রাস্তা তো মিস করছি রে আপনি। এটা আমার ওই যে একটা ওইটা মনে হয়। হ্যাঁ আমরা এখন আমাদের থাকার জায়গাটা খুঁজতেছি যেখানে আমরা রাতে থাকবো, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু কালকে আগামীকাল শুক্রবার দিন, সেহেতু অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক লোকজন আসবে, সে কারণে এখানে এখনই থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। তবুও আমরা খুঁজতেছি কোথায় থাকা যায়, তো সাথেই থাকুন। রাবি ভাই, আতিক ভাই যখন কইছে যে কোরাল মাছটার দাম 350, তখন অনুভূতি কি হয়েছে? আমি ভাবছি ভাই লুঙ্গিটা মাথার মধ্যে দিয়ে কারণ ভাই আপনি কি মনে করছেন? আরে আমি আতিফের কথা শুনে বলছি যে বেটাই, আমি তো চাই আতিফের জানাসি কথা কি বলছি বেটাই নিশ্চিত উল্টা পাল্টা কিছু একটা কইব, কিছু একটা কইব। সত্যি কথা বলতে গেলে যে আমরা আতিক ভাই সাথে থাকলে মানে সবসময় প্রেশার থাকে 180 বাই 200, মানে তার কন্ডিশন থাকে ভাই ওরে কিরা। সো ভাইজান আমার দিকে ক্যামেরা করো। আচ্ছা, আমরা যে 1300 টাকার মাছ আমরা 350 টাকা কেমনে করি? আমরা ওখান থেকে চলে আসতেছি, এখন যদি আমি 600-700 টাকা বলি আর সে যদি হলো দিয়ে দেয়, দিয়ে দেয় তাহলে তো পক যদি দিয়ে দিত 350 টাকা দাও গাইস, পক খাইতাম। বিরিয়ানি কি বিরিয়ানি? কি কান বুঝি না ট্যুর প্যাকেজে অবশেষে পেয়ে গেছি আমরা আমাদের মনের মতো খাদ্য। আচ্ছা ভাই, এই যে আমাদের বাজেট হচ্ছে, এগুলা কিন্তু নিচে থাকবে, হ্যাঁ নাই পানি দেয় না। আমাদের বাজেট হচ্ছে, আমরা এমন একটা চ্যালেঞ্জ দিছি যে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ নেয় বেশি মন চায় একটা মুরগির জাল ফ্রাই নিয়ে নিন না, তো আমার মন চায় না। আচ্ছা দেখি না যদি তুমি আবার এইসবে যাও না।
আরে কই ছিল 1500 টাকা 800 টাকা ছিল খাবারের বাজেট বাংলাদেশে প্রথম। না যে ওই পার পারসন 200 টাকা করে না, মাছের দাম শুনে ভাবছি যে একটু কম দামে খাবো। না এখানে কম দাম বলতে এরকম কম দাম আমার পার পারসন 50 টাকা চলে আসছে। আমার নিয়ত আছে যে ওইখানে যে 2টা কাঁকড়া নিব, নিয়ে বাসায় নিয়ে যে আমরা 50-50 করে খাবো, বাসায় না হোটেল। ঠিক আছে? ওইটাই আমাদের। আর এই দেখেন এই বান্দায় ঘুরতে আসছি পতেঙ্গা চট্টগ্রাম, সেই ঢাকা থেকে এই বান্দায় লুঙ্গি পরে আইছে। বাঙালি লুঙ্গি পরে আসছে। তারপর আর বড় আমার কথা সঙ্গী। এই যে নিয়াজ মুর্শেদ, ঠিক আছে, ওর একটা গার্লফ্রেন্ড আছে, এখন দুজন মিলে তাড়াতাড়ি হলো ইসে যে কি জানি করে দেখালা, এটা কি করবা গার্লফ্রেন্ডকে দুজন মিলে পানি বের করবা, ঠিক আছে? না লবণ একটা পানির অভাব নেই আসলে যদি গার্লফ্রেন্ডের পানি বের করবে না কি হলো, ওদের তোমরা দুইজনের পানি বের করবে, একজন না 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 তারপরে কালকে ও try করতে আচ্ছা, দুর্বল হয়ে যাবে আমার না। মেসেজ আসছে কিনা? দুর্বল হওয়া যাবে না কাল কিন্তু অনেক অনেক। ওই যে 4টা মেসেজ আসছে। আচ্ছা আমরা কি একটার মধ্যে যাই ঘুমাইতে হয়তো 2টা বাজবো ভাই, দেখেন এই যে। 4 ঘন্টা ঘুমাইয়া পারবি এটা না কিন্তু বউ না, টৌ, ঠিক আছে? বউ হইলে 12টা 15 আমি গাইস নিয়াজ মুর্শেদ এবং রাব্বি হাওলাদারকে ওই হোটেলে পাঠিয়ে দিচ্ছি। এই লুচি খাবেন না ইয়া খাবেন? ওরা দুইজন ওদের পানি চালের বের রুটি করবে খাবি? নাকি হলো ফোনে কার আমি কি লুচি বের খাবো, করবে? লুচি। রুচি খাই, রুটি তো অনেক খাইছে, লুচি খাই, চালের রুটি রুটি তো অনেকই খাই। এই ডেস্কের সামনে পুরো দুনিয়া এতক্ষণ ঘুরে মুড়ে আমি 2-3 কিলোমিটার ঘোরার পরে কোরাল মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া এই সব কিছু দামাদামির করার পরে এখন সর্বশেষ আমরা মানে আসছি একটা দোকানে, এই দোকানে আসছি। তো এই দোকানে আসার পরে তারা সব হাঁস অর্ডার করছে, কিন্তু এখন ও একটু শুয়ে থাকে। হাঁস অর্ডার করার পরে এখন সর্বশেষে আসছে ডাল বোনা আর হচ্ছে যে লুচিতে এসে নামছে বাজেট। তো এই বাংলাদেশের লো বাজেটে এর থেকে কমে আর কেউ ট্যুর দিতে পারবে না একদিনের, সেটা আমরাই প্রথম। অনেকে আছে মুড়ি খেয়ে থাকছে ট্যুরে ট্রেনে ঝুলে ঝুলে আইছে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া দেন একটু আই দিই তো 3,500 কি দিয়া শোনা সামনে সিটে বসে আইছো, এটা হলো লো বাজেট ট্যুর প্রাইভেট করে এসে লো বাজেট আইসো জমিদার মতো আইসি এখন কবে আমাদের স্ট্যাটাস হচ্ছে এরোপ্লেন ইউএস বাংলা, কিন্তু আমরা আসছি এখানে আগেকার ওই তো ড্রাইভাররা চলে ফকিনের মতো, খায় রাজার মতো, বাদশার মতো, আর আমরা চলি রাজা বাদশার মতো, খাইবো কিন্তু। এই যে দেখুন একজন অস্ট্রেলিয়ার ভাব ধরছে, দেখেন এই যে মানে ঢাকা শহর থাকে লুঙ্গি পরে পরছে হাফ প্যান্ট, আর এই বান্দা ঢাকা শহর থাকে প্যান্ট পরে, আর এই মানে অন্য এলাকায় আসছে এখন লুঙ্গি মারা। আর এই যে যে আমি আছে সবসময় একরকমই থাকি। সব এই ঢাকাতেও একরকম পরে, এখানে একরকম। ও ফায়ার সার্ভিসে চাকরি করে, তো একদিন একটু ঘুরতে এসে একটু ওই নামটা একটু বন্ধ কর, ও এই যে দেন বোধ একখান পয়রা বলছে। আরেকটা কথা, এই আমি আসতে চাইনি, আমাকে ঠিক আছে নিয়ে আসা হয়েছে। আমার হচ্ছে- জীবনের প্রথম সমুদ্র দেখলাম নিয়ে আসছে। আমি হচ্ছে আজকে যাও কখন নাই, আমি কমেন্টটা লঞ্চ কি এখনো এখনো একই রকম থাকবে এই মন্তব্যটা, এটা পরিবর্তন হবে না। আমি লঞ্চ দেখছি, সবসময় আমি লঞ্চ দেখছি এবং পদ্মা সেতু থেকে আসা যাওয়া করছি। এখন হচ্ছে সমুদ্রে দেখতেছি কিনারে আসতে অনেক বড় সমুদ্র, মানে এত বড় সমুদ্র আমি কখনোই দেখি নাই। এটা আমার ফার্স্ট টাইম সমুদ্র দেখা, এবং পানির খুব লবণাক্ত, কিন্তু খাইয়ে দেখার সৌভাগ্য হয় না, এটা কালকে খাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন খাওয়া দাওয়া শুরু করি। এখন আমরা কি সকালে সূর্যোদয় দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই আমরা সূর্যোদয় দেখবো। আমরা কে কে উঠবে? কে যাবে? আমি উঠবো, কামরুল উঠবে, নিয়াজ আমি ঘুমাবো না, রস বের করবে। আমি ঘুমাবোই না, আমি উঠবো কিভাবে? ঠিক আছে, ওকে ডান। তাহলে আমাদের আপাতত নিয়াজের প্রতি আমাদের একটা কর্তব্য আছে এবং দায়িত্ব আছে, সেটা হলো সকালে ঘুম থেকে তুলে দেবো, যেহেতু ঘুমাবি কত না। কিছু দিতে আমি 3টে ডাকতে পারি সর্বোচ্চ। ওইটাই তো। আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করে ঢাকা থেকে চট্টগ্রাম এসে আমরা পতেঙ্গা সি বিচের পাশে একটি হোটেলে উঠেছি। তো এখন আমরা রাতের ডিনারটি সারবো। এখানে অনেক সি ফুড পাওয়া যায়, এখান থেকে আমরা কি আনা হয়েছে বড় ভাই? ডিনার তো করে আসলাম, এখন একটু শর্টকাট খাবার। টেস্ট নেওয়ার জন্য ও বাবা রে, হেবি সুন্দর। এদিকে আসো। ওএমজি ভাই, তুমি একটু কোনাকান চেপে বসেন। ভাই আমি দেখি যেন জিভে জল এসে পড়েছে। আতিক ভাই এবার আবার একদম মারবে।
আরে আমার মুখটা How is possible? I don't know, really? এখন বাজে সকাল 6:30। তো এই যে বান্দারা, এই বান্দারা নাকি সকাল 5টায় সূর্যোদয় দেখবে, এই কারণে 5টায় অ্যালার্ম দিয়ে রাখছি। কিন্তু এখন আমরা সবাই রেডি হচ্ছি, কিন্তু এখন আমরা সূর্যোদয় দেখতে পাচ্ছি না। এখন আমরা বর্ষাকালে চলে আসছি কনভার্ট হয়ে। এই যে দেখেন, এখানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে সকাল থেকে যে আমাদের সুরের একদম। দাদা, আপনি কি সূর্যোদয় দেখতে পাচ্ছেন? আসলে খুবই দুঃখজনক ব্যাপারটা, সকালে খুব মেঘ থাকার কারণে সূর্যটা দেখা যায়নি। এই হচ্ছে বরিশালের লঞ্চে ওঠা লোক। ভাই, সূর্যোদয় দেখেছেন? সূর্যোদয় সূর্যাস্ত এটা আমরা কুয়াকাটায় দেখি, যেখানের জিনিস সেখানে করা উচিত। এখানে সূর্যোদয় সূর্যাস্ত দেখার জায়গা না। দাদা, এটা কি বরিশালের ঐতিহ্য আপনি ধরে রেখেছেন? এরকম বৃষ্টি থাকলে তো সমস্যা। আমরা কাপ্তাই পর্যন্ত গেলে বৃষ্টি থামলেই হইব। না, কাপ্তায় বৃষ্টি থাকবো, মাঝে মধ্যে এই অবস্থা। বেল তুলি সোলে মানে ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা। এটা একজন ব্লগ করে, শহরের নতুন ব্লগারের আগমন। ভাই মানে চট্টগ্রামে আসার পর বৃষ্টি হইলো, এত পরিমাণ গরম ছিল, আমাদের এসি রুম না হইলে আমাদের মনে হয় ধন্যবাদ হোটেল কর্তৃপক্ষ। থ্যাংক ইউ হোটেল কর্তৃপক্ষকে হ্যাঁ। 1500 টাকায় ডাবল বেডের এই বড় রুমটা দেওয়ার জন্য। সাথে এসি এবং 2টা ফ্যান। না, বাস্তবে হোটেলটা খুব সুন্দর ছিল, কারণ হোটেলে একটা এসি আছে, 2টা ফ্যান আছে। যেহেতু আমি হচ্ছে অতটা গরম পছন্দ করি না, মানে আমি ঠান্ডা পছন্দ করি, কিন্তু বিষয়টা হচ্ছে খুবই এসি খুব ঠান্ডা ছিল এবং 2টা কম্বল ইউজ করা লাগছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো হোটেল থেকে আমরা বের হয়েছি এবং এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমার পিছনে হচ্ছে বঙ্গোপসাগরের একটা অংশ, এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো আমরা এখন রওনা দেব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এবং এই যে দেখুন সকালের ভিউটা, এমনি অফ করেন। তো সবাই এখন বাইরে বৃষ্টি বিলাস করতেছে, চলো বৃষ্টি বিলাস করছে, আর আমরা এখন বস বের হব। আমরা কি যাব এখন? ঠিক আছে, আমরা এই নিয়ে আসলে মুসো তোরা ভিতর গামছা দে। 100 টাকা মানে কি সকালে নাস্তা বেটা না, আর 100 টাকা বললে তুই 4 জন কামড় করে দাও। নাস্তা দেবো 50 টাকা করে। কি দেবো? গামছা দিছো ওরা? কি গামছা আর হইছে বুঝে না কিছু। গামছা দিয়ে মুছেন ভাই এই সাইডগুলো। দেশ আমি তো দিছি। সোজা দে সার্কেল গুলা ডানে দাও। পারো সকালের মিষ্টি তুমি আমার গামছা ছাড়তে পারো তুমি? না। প্রথম সকাল তুমি আমার রাস্তায় বলছে। আমি চলে যাব। পর্যন্ত যে আসলাম কালকে থেকে এই হাইওয়ে উঠার একটি পর চিঠি এই প্রথম এরকম ভাঙা রাস্তা পেলাম। কেন রাব্বি, কাগজ ছিল না না রেডি 1 2 3। আমি কেমন আমি যদি জানি তা আমার মতো একটা তুমি বানায়া লইতাম। আহার আমি কেমন আমি যদি জানি তা আমার মতো একটা তুমি বানায়া লইতাম।
দেখতে চাচ্ছে যে কিভাবে পাম্পে মানে কতটুকু তেল দিচ্ছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না কোনোভাবেই। সে কোনোভাবে চশমা পরে দেখতে পাচ্ছে না ছাতার কারণে। সে খুবই আফসোস করতেছে এবং সে অবশ্যই দেখতে পাচ্ছে। এদিকেও চেষ্টা করলাম দেখার জন্য। ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? কতটুকু হলো? ভোদাখালী নদে বল কয়টা? তোমার সব স্মৃতি ভুলে যেতে চাই, মন থেকে তোমায় মুছে দিতে চাই। তুমি তো এখন দূর আকাশের ঘুড়ি, আমি সুতো ছেঁড়া নাটাই হয়ে। ওই যে সামনে সামনে বামে যে রাস্তা রয়েছে অনেক গাড়ি থাকতে। না এদিকে আমার সোনা। এদিকে দোকানপাট আছে নি আরো? শুভ সকাল রাঙামাটি। আমরা এখন রাঙামাটি চলে এসেছি এবং এখানে দেখুন ভিউটা কত সুন্দর সকালবেলা। তো আজকে লোকজন কম। তো এই হচ্ছে আমার বড় ভাই, এই হচ্ছে আরেকটা বড় ভাই। তো ওই যে আরেকজন হচ্ছে পিছনে আসতেছে, এই যে দেখুন। এই হচ্ছে ফটোগ্রাফার, এই হচ্ছে ভিডিওগ্রাফার। সুন্দর সময় না? এখানে একদম পানি ছিল তো। জোয়ারে হ্যাঁ জোয়ার সুন্দর লাগে বেশি আরো। এখন কি ভাটা চলে এদিকে? ওই বিকেল বেলা। আচ্ছা আমরা এনে বেশি না আমার ছবি আমি এটা তুলতাম না। দেখান দেখান এই নিয়ে দাঁড়াও। কেমন তুলবেন? কেমন হইলো অটোমেটিক না? না এই সাউন্ড দিতে আবার আজি ভাই কামরুল ভাই কইলাম একটু এটা একটু ধরতে বললাম, আমার ভিডিওতে আসতেছে না। আপনার এটা তো নাই, আপনার এটা তো নাই। আতিক ভাই একটু দিলাম, আতিক ভাই করলো কি? এটাও তো বুক হ্যাঁ। হইছে না কোনটা? চার্জ না ছাড়া কেউ না আরে বুঝছো ইউএসবি পোর্ট দিয়ে হইব না? ইউএসবি পোর্ট দিয়ে একটা চার্জ আছে পাওয়ার ব্যাংক দিয়ে হইব না? না দেখুন কথা। একটা দিয়ে হইব না রে রাব্বি ছবি 5000 তোলা যাবে না একটা দিয়ে। এখন আমরা কলা খাচ্ছি, পাহাড়ি কলা। পাহাড়ি কলা এটা এমনি কলা, পাহাড়ি কলা খাচ্ছি। দেখি ফার্স্ট টাইম খাইতেছি আর কি, কেমন লাগে। উঠতে পারলে এখন আলো ওই তো
আইটি কলার মতো লাগে। আইটি কলার মতো লাগে না ভাই? আইটি কলা না, বিসি কো? বিসি আছে? বিসি তো নাই। তো কেমন দাম? 15 টাকা করবেন না, 10 টাকা। 12 টাকা পিসের কলা খাইছেন, এই যে কেমন লাগে? এই যে না জিজ্ঞাসা করে খাওয়া উচিত। তো আমরা এখন আমাদের নাস্তা সেরে নিলাম। তো নাস্তা সেরে নেওয়ার পরে এখন আমরা কোন দিকে যাব? আমরা যাবো কাপড়। আমাদের নাস্তা কি শেষ? নাস্তা এমনি করবো, রাস্তাতে পরে তো ওকে। তো আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি রাঙামাটির কাপ্তাইয়ের দিকে। তো ভয়েসটা পরে দিলে সুন্দরভাবে স্কিপ। ক্যামেরাও ধরলাম আর ইউ দিয়ে হইলো না, পাহাড়ও আর লেখো নাই। কোন পাহাড় নাই, এখন ক্যামেরাও ধরলাম, কোনো কথা। আমি এভাবে ধরি, হ্যাঁ। কই আমি আন্দাজে ভিডিও করতে দেখতেছি। ওকে, রান রান। সেই তো বেইলি ব্রিজটা রান। ও বেইলি ব্রিজ। না আগে কিন্তু আগে তো চালু আছিল। কি করলাম দেখি। এই মিয়া, আমি ভিডিও করতেছি, পাক দেয়। বাতাস ভিডিও করবো না, ফোন অ্যাপ্লাই করে কি কাপ্তাই এক ওখানে ছবি তো। ক্যামেরা তো দিলাম, এনে আজ ক্যামেরা তো আমার কাছে নাই। এই ছাগল, ওই যে একটা বেটা টিকটক করে না, আমি এখন আছি ফায়ার সার্ভিসের সামনে, এটা একটা ব্র্যান্ড। বসবি নি ভাই, এক কোনায় যা, মাঝে থাকবি। আরে তো ভাই সবাই আমরা এখন আছি কাপ্তাইয়ে চলে আসছি, এবং এটা হচ্ছে কাপ্তাই লেক। আর কাপ্তাই এমন একটা জায়গা, সো সব হয়েছে বলো কারো বাবা আতিক ভাই একালে না দোষ না দোষ, গরিব। ভাইয়া একটা ছবি তুলেন প্লিজ, ভাই একটা ছবি তুলেন ভাইয়া। না ড্রোনটা দূর, আমার ইন্দিরা ইচ্ছে ছিল, ইন্দিরা ভাই। এই দাঁড়া, তিনজন দাঁড়া দাঁড়া ভাই। আমার কাছে মাথা দেন। থ্যাংক ইউ। মানে আমার ছবি দিয়ে বাইর করে দিলেন কে? কই বার গেল? হ্যাঁ ভাইয়া দাঁড়ান। এই আসো নিয়ে আস। এক কোনায় ফ্রেম, এক কোনায় বেশি, এক
যারা বদ্ধ ঘরে থাকে তাদের উচিত একটা দিন সময় বের করে এই অপরূপ প্রকৃতিটাকে উপভোগ করা। দেখুন কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর প্রকৃতি। আর ওই যে দেখছেন বাঁশের ভেলা, আর ওই যে নিচে মাছ ধরছে মাঝিরা, জেলেরা মাছ ধরছে। পোস্টিংটা এই জায়গায় নিয়ে নেন ভাই, ওই জায়গায়। তো আমরা হচ্ছে এখন পার্ক থেকে বের হয়ে কোথায় যাব এখন? হ্যাঁ? তো এখন কই যাবো? তো এখন আমাদের হচ্ছে লোকেশন এখন চেঞ্জ করবো, আমরা অন্য কোথাও যাব। তো দেখুন না, আমি ভিডিও রেকর্ড দিয়ে আসছি, কাইটে নেব কই? আমি করি না, আমার আউসি হয়েছে মেয়া। যান যান যান, এরকম যান, একটা হাই দেওয়া মনে। কামরুল ভাই মাথাটা বাইর করেন, যান। আমরা ব্লগ করতেছি, আমরা কি দেখালে বনিয়ামিন তো মার খেয়ে, হ্যাঁ তো বনিয়ামিন তো মার খেয়ে মরে যেত। ভাই 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 আস্তে আস্তে যাই। আমরা এখন সাজেক আরে ব্যাক সাইডে একটা শট নিতে লাগবে না? ফ্রন্টের শট হইলে যাবো, ব্যাকের শট লাগতো না। ওরে ভাই, ওরা রাবি ভাই রোলার কোস্টারে ফিল হইতে আছে। হ্যাঁ, ওই যে এসে পার্কের মধ্যে থাকে না গাড়ি, রেসিং কার, একজন আরেকজনের লাগে টাক দেয়, ওইটি এডিট করে। নাম্বার প্লেটটা দেখতে বুঝছো? আমাকে গাড়ির ভিডিও করতে আছে, লেহা সিকিউরিটি আন্ডার। আমরা হো মোটু পাহাড়টা উপরে পাহাড়টা ক্রস করলেই তোমারটা কই যাবে? হ্যাঁ মাইক্রোফোন ভাই তোমারটা। হ্যাঁ আমারটা। ভাই রে ভাই, এটা তো একেবারে ছবির মতো ভাই। আসলে দাঁড়া দাঁড়া ছবি তুলে দিই। একসাথে দুজন একসাথে দাঁড়া। আমার পেছনটা আপনারা দেখতে পাচ্ছেন, বনিয়ামিন এআই দিয়ে বানানো কোনো একটা ছবির গল্প। ছবি তুলতে না হয়েছে। চলেন চলেন চলেন। তো এখন আমরা এখান থেকে চলে যাব। আমাদের সবারই নেই ভিডিওর মধ্যে আসে সামনে। এই হচ্ছে আমাদের বড় ভাই, তার নির্দেশনায় আজকে ভাই আমরা বাল সবাই প্রত্যেক জায়গায় যায়, খালি বড় ভাই ছোট ভাই, আমার কি চিনে না এরা? হ্যাঁ, সরি সুতির ভাই কইবা সরি। আর বড় ভাই কিছু
মজা আছে আপনি রেডি আমরা হাফ কেজি দেন এগুলো নিব এটা কত কেজি? 70 টাকা। হয়েছে মাছ ভাজা না জানাই তো সবই নীলগুলো আপনি নীল দেখতেছেন ওগুলোও মিষ্টি বেড়া খাইতে আইব। কি রয়েছেন? হ্যাঁ বলেছেন নাকি? এই যে কি গাবের গোটা না জানি কি গোটা দেখলাম, ভালোই লাগলো। লটকন? এটা লটকন কয়, যাই হোক লটকন গাবের গোটা একই কথা, পেটের মধ্যে ঢুকলে গেছে। আগে কিন্তু আমরা 200-250 টাকা গেছি। এই যে বাম পাশে আনারস আছে, খাবি? আম আছে না বড় বাজার আর বড় বাজার ঢুকবে রাস্তার পাশে মানুষজন নাই নাকি। ও আদি প্রায় এখানে দাঁড়ায় ছবি তুলছিলাম আমরা। এটা উপর উঠা ছবি তুললে সেই একটা ভিউ আসে। উঠা দেবো নি তুই আমরা ভাই ক্যামেরাটা কোন ক্যামেরা? তোমরা খাও না কেন? ও বাবা রে, সেই ডাল সাজেকের মতো। আমারটা না কাঠটা ওইটা আমার। মিষ্টি পরে দিন্নি তালের পায়ের কই আমরা যাইবেন না আমি যাবো? আমি যাই প্রথম সাথে যাই দাঁড়াবা, ভিউ দেখা সাথীটা আস্তে করে ফালাই দিয়া দৌড় দিই আমরা, তুমি দৌড় দিবা। কি ব্লাঙ্ক আছে না? কই এত আস্তে আস্তে যাইবেন? জান Amazing! Yeah!
এটা এত সুন্দর বিউটি। আর দুই হাত উপরে দেন। আমাদের দেশটা এত সুন্দর, প্রকৃতি এত হাসো কেন? অ্যাকশন অ্যাকশন। হ্যাঁ যান। ভাই অরণ্য হয়ে গেছে, একবার আর পারব না ভাই। ওরে দে, Action. আমাকে ভিক্ষা দিচ্ছে। সামনে আন। এই বাঁধের ওই বাঁধটা আগে ছিল, এই জন্য পানি আসতে পারে, পরের দিকে পানি ছিল। জল পাই নাই। মুড়ি দৌড় দিয়েছিলি তখন? পড়লে বুঝতে কিরম লাগে। তোর নামের আকাশে, তোর নামে দিন, তোর নামে শরৎ বর্ষা বসন্ত রঙিন, তোর নামে চাঁদের আলো তারাদের মিছিল, তোর নামে এক আকাশ আর ওই শঙ্খ চিল, অভিমানী মন তোকে চায়, অভিমানী মন তোকে চায়, থাকতে তোর মন পাড়ায়, ও থাকতে তোর মন পাড়ায়। আমি বলবো নাকি এনে এসি এন ভালো ভাই, এদিকান এদিকান। তোকে ঘিরে দিন দাহারে স্বপ্ন দেখে মন, কোন সে দূরে কোন শহরে, জানি না আছিস কেমন, তোকে ঘিরে দিন দাহারে স্বপ্ন দেখে মন, কোন সে দূরে কোন শহরে, জানি না আছিস কেমন, অভিমানী মন তোকে চায়, অভিমানী মন তোকে চায়, থাকতে তোর মন পাড়ায়, থাকতে তোর মন পাড়ায়, থাকতে তোর মন পাড়ায়, থাকতে তোর মন পাড়ায়। ম্যাডাম
দেখা যায় না অন্ধকার, ওই সাথে মনে ভিডিও করা লাগবে না, এই সামনে দিয়ে করা লাগবে। আমি জুড়ে রাত ভরে তোর বিচরণ, ক্ষণে হাসি ক্ষণে ভাসি তোর সাথে প্রিয়জন। আমি চাপ লাগছে ভাই, এটা বিয়ে করতে বন্ধু বলে নিয়ে আস কি অনেকে যারা খেলছে হ্যাঁ বন্ধ হয় শরীর দিয়া। হ্যাঁ গন্ধ হয় কি সেটা আমিও শুনছি। এই সুজুকি গাড়ি আমার একটা সামনে রইল কি বলে খায়, সুটকি দিয়ে কি বলে একটা আছে বানাই খায়, নাপ্পি না কি জানো? নাপ্পি, নাপ্পি নাপ্পি। নাপ্পি পাড়াইলে পায়ের সুন্দর হইলে হইব। নাপ্পি বানাই কেমন দাও সবজি মটকি দিয়ে বাড়ি। সব ধরনের পাহাড়ি সবজি পাওয়া যায় রাঙামাটির এই বাজারে আমরা দেখতে পাচ্ছি, রাঙামাটি এই শহরের বাজারে। রাঙামাটি শহরের বাজারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল এগুলো আছে। আর এখন আমরা আছি হচ্ছে রাঙামাটি সরকারি কলেজের সামনে। তো আমাদের জার্নিটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনার সাথেই থাকুন। নামবো হ্যাঁ নামবে উঠবে মিলে। এই যে পাহাড় একদম তাই না? পাহাড়টার মধ্যে ঢুকে দিয়েছে। জানালা খুললে অবশ্য একটু ভালো লাগতো, গ্লাস আসে। এসি অফ করে দিই, এলাকাটা সারাই চক্কমক্ক সারাই বুঝছো, গাড়িও ফ্রেশ হলো লাগতো না, খুলে দেবে। না না না, আমি তো এটাই চাই। মেয়াজ ভাই একটু পরে একটু হেল্প করে 10 টাকা কোনটা? টাইমলেস হইতেছে, টাইমলেস না ওটা স্ক্রিন সেভার, ওটা স্ক্রিন অফ হয়ে ওই টাইমটা উঠতে আছে। ব্যাটারি চার্জ বাসায়। সুদাইল আমার 3 ব্যাটারি এই ব্যাটা তুই কি জানিস না? ওয়াটার টার্ন লাভ দেই ভাই, দেখা দিই আমি। এই আর মনে হইতেছে খাগড়াছড়ির মধ্যে বান্দরবান। রাস্তাটা তো সেই খাগড়াছড়ি। গার্লফ্রেন্ড লই আড্ডাতে রাস্তা কম ফুটেজগুলো রাখে দিই, স্টক ফুটেজ হিসেবে কাজে লাগানো যাব। ভবিষ্যতে যদি রাঙামাটি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বলবো যে দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে আঁকাবাঁকা রাস্তা, লম্বাটা লাগতো। জিরায় জিরায় ট্যুর করবো। ও ভাই ইনফিনিটি ওয়াস্তা বাই আগে চলে গেলে এরকম রাস্তা। এটা ভালো ছিল। দুর্ঘটনা প্রবণ এলাকা গতি কমা, এই দায়িত্ব ওঠা যায় না, এটার উপরে থাকে মানুষ কম দেয় না কি ই পায়, কারেন্ট তো নাই। কারেন্ট নাই, সোলারে চলে তো জুম চাষ করে। যত অপরাধ হয় ওই না লই গার্লফ্রেন্ড লয়ে যাওয়া যায়, ওখানে কেউ আটকাইব না। তুই যাইতে বেগ হাঁটতে উঠলে তো দুজন ওই যেটা অত উপরে দাম কেন? ড্রোন শট লইতে আমার গাড়ি রাইটটা এই দিক যাই। শহরের যান্ত্রিকতাকে এক সাইডে ফেলে আমরা আজকে যাচ্ছি চট্টগ্রাম। চট্টগ্রাম না কোথায় গেল? কোথায় যাচ্ছি আজকে? গাবতায় যাচ্ছি। গাবতায় যাচ্ছি। হ্যাঁ গাবতায়। আমরা এখন ঢাকা পার হয়ে চট্টগ্রামের হাইওয়ে ধরে আমরা এখন চলে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় প্রায় 4:45। দেখি আমরা রাত কয়টা নাগাদ পৌঁছাতে পারি। সাথেই থাকুন। হ্যাঁ বলেন, অনুভূতি কি? কই যাচ্ছে? অনুভূতি অনেক ভালো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই
যাত্রা শুরু করতে পারলাম। আমি শুকরিয়া আদায় করছি কামরুলকে, তার শুকরিয়া আদায় করছে কামরুলকে, হাসতে কিছু জানো। আল্লাহর প্রতি শুকরিয়া, কামরুলের প্রতি শুকরিয়া করলে কেমন? শেষ করতে দাও। আচ্ছা ওকে, ভুল করছি তো করছি, ঠিক আছে? হাসাহাসি কি আছে? নিয়াজের নাটক, আতিক ভাইয়ের নাটক, সরাও ওদিকে। মুড সুইং সব কিছু শেষে অবশেষে আমরা যাত্রা করতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় এই যে জার্নির সফলতা। প্ল্যানিংটা কবে থেকে ছিল? প্ল্যানিংটা ছিল দীর্ঘ প্রায় 2 বছর। রাব্বির প্রথম গাড়ি কেনার পর থেকে প্ল্যানিং, যাব করতে করতে প্ল্যানিং ক্যান্সেল হয় বারবার, টাকা হয় না, টাকা হয়তো সময় হয় না, সময় হয়তো ছুটি হয় না। এই ট্যুরের সময় মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টা সময় এত বড় একটা পরিকল্পনা করা এবং সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে, খুবই সেটা দেখে খুবই এক্সাইটিং। আমি খুবই এক্সাইটেড, দেখি কি হয়। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমার ভুল হয়েছে, আমি সরি। বড় ভাইকে আবার আমি মাইক্রোফোনটা দিচ্ছি, তার অনুভূতি আজকে যে আমরা ট্যুরে যাচ্ছি, একদিনের ট্যুর, সেটা হচ্ছে 24 ঘন্টার ট্যুর। তো সেই ট্যুর মানে ট্যুরে যাওয়া উপলক্ষে আতিক ভাইয়ের কাছ থেকে তার মানে অনুভূতিটা জানতে চাবো। ভাই এখন মিষ্টি আলু দেখছে। নিজেটা তো টিস্যু দিয়ে ধরো। কি হিসাব লাগবো? মাইক্রোফোন আস্তে লাগাও। এখন তো লাগেই না। হ্যাঁ। तारा कहाँ चली गई थी तुम? ढूंढते ढूंढते परेशान हो गया था। राज, तुम ठीक तो हो? राज, कुछ भी याद नहीं है उसे। सब कुछ भूल चुका है। बस राज राज करती रहती है। पता नहीं कौन है ये राज। কোথায় আছেন আপনারা? আপনারা কেমন আছেন? দাঁড়ামা কিছু নাই ভাই, তো ভিডিওটা নিতে পারতেছি না জানার লাগে। না 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 না, ডাউল স্টেশন। রবি ভাই বলেন না। হ্যাঁ, ডাউল। হ্যালো কদিন আগে না দিল? হ্যাঁ, দিনের আগেই দিছিল মনে হয়। এটা করলে আমি একটু শর্টটা নিতে পারতাম বাইরে। সারাদিন জার্নি করার পর অবশেষে আমরা চট্টগ্রাম সিটিতে চলে এসেছি। এখন আমরা চলে যাব পতেঙ্গা বিচ। পতেঙ্গা বিচ। হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ, এই সূর্যই তো লইতে আছি, যে এখানে হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল, পশ্চিম আকাশে ঢলে পড়লো দিনের সূর্য, আর আমরা ঢুকে গেলাম। একে মোড় আছে সামনে, একে মোড় বুঝছেন? একে মোড়ে যাবে না, আপনার গাড়ি ঢুকে যায়। সবাই তো হচ্ছে স্বামী স্ত্রী, তারপরে প্রেমিক প্রেমিকা, সবাই মানে জোড়া জোড়া যায়। আর আচ্ছা, আমরা হচ্ছে ব্যাচেলার ট্রিপ, এটা আপনার কাছে কেমন লাগছে? ট্রিপটা সহজে হয়ে ওঠে না, কারণ বড় হওয়ার পর সবার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ট্রিপ করলে তাদের নিয়েই করে। বাট আমরা এবার যে ট্রিপটা দিচ্ছি এটা আসলে ইউনিক।
এটা কিভাবে যে ব্যাটে বলে মিলে গেল আল্লাহ ভালো জানে। পরে ফ্রি ফোন দিও। সত্যি আসলেই তাই। তো পেছনে যে আছে সে হচ্ছে ওই অনেকদিন ধরে ডাল উদ্যোগ তুলছো? নিয়েছিল যে ট্যুর হবে, তো অবশেষে ট্যুরটা সাকসেস হতে যাচ্ছে। আমরা না, অর্ধেক ডাল তো রাস্তা আসছে না এই যে। বের হয়ে আসলাম। কোটিটা পড়ো তুমি ভাই। এখন কি কইছেন? বললাম যে আমায় আমি তো একটু জিরাই মন চাইতেছে, তুমি একটু চালাও। আর কত কিলোমিটার রাঙামাটি? রাঙামাটি না, ঢাকা। এই মিয়া, 150 কিলো। এই মিয়া, আমরা রিভার্স করতে এসেছি। সরি 150 ও মা, এটা কিটা? মোগো দেশ বরিশাল, এর লেগে মুই লঙ্গি পরে আইছি দাদু। আরে এই যে নে ভাই ডাইয়া কুটি। আরে এই একজন নেভাই দেশের লোক, আরে আনছি প্রথমবার আইছি। উগান্ডা দেশের লোক উগান্ডা দেশের লোক। গোসলই করে নাই। ভাইয়া বসবো ভাইয়া। আমরা এই যে ফায়ারটা আপনারা কোনটা? ব্রাজিল। আমরা তো আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে, এই খাওয়া যাবে না। এই যে দেখেন দর্শক, আমরা করি হলো ব্রাজিল, প্রত্যেকটা দোকানে আর্জেন্টিনার পতাকা। তাহলে কি এই দোকানে খাওয়া যায়? হ্যাঁ, খাইতাম না। রাতের বেলা 4টা পর্যন্ত 900 টাকা অনেক, 1800 টাকা একদম, 4 জনের কত 4000 টাকা দিতে 7200 টাকা। এইখানে করতে ওইটা তোমার এখন শনিবারে 450 টাকা, 900 টাকা না। এখন আমরা গাড়িতে যাবো, তখন তো গাড়িতে গেলে তোমার বাড়ির সমান সমান গাড়ির তেল একজন 1500 টাকা। বার্মিস যেগুলো তো মজা হ্যাঁ 90 টাকা কয়টা আছে? 10টি। বাদামের প্যাকেট কত? এটা রাখবেন কত করে? হ্যাঁ, 10 পিসে পাবে। তারা যারা হচ্ছে আরে কারণ টাকা টাকা আমরা রেশন নিছি কোথায় দেখো দর্শক, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা 5টা 3-এ ওঠে। 5টা 3-এ নাইছে ইয়া শীতকাল, শীতকালের দাঁত লাগে না লাগে না লাগে নাই। এই তো
আজকে আমাদের সকালে কাপ্তাই যাওয়ার কথা, তো এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বাইরে। যাই হোক, এই বৃষ্টির মধ্যেই আমরা কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা দেব। ইয়ে সকালে ওঠার পরই বাইরে তুমুল এক বৃষ্টি শুরু হয়েছে। তো এখন ঘড়িতে প্রায় বাজে 7:45। আমরা রওনা হব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাই লিংক রোড হয়ে আমরা চলে যাব একেবারে সেই রাঙামাটি। মানে ঘরের পরিবেশ দেখলে মনে হয় যে সহবাস করা হয়েছে, এই হলো অবস্থা। ভাই মানে চট্টগ্রামে আসার পর বৃষ্টি হইলো, এত পরিমাণ গরম ছিল, আমাদের এসি রুম না হলে আমাদের মনে হয় রাতে ঘুমিয়ে আসতো না ভাই। থ্যাংক ইউ হোটেল কর্তৃপক্ষকে মাত্র 1500 টাকায় ডাবল বেডের এই বড় রুমটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। এটা কি টান দেবো ভাই? দেখা দিতে হবে নাকি এদিকে? ধন্যবাদ ভাই। ও বাইরে বৃষ্টি হচ্ছে, যাই হোক বৃষ্টির মধ্যে আমরা রওনা দিয়েছি। এই যে আমরা এখন আছি হোটেল সিমুনে। আমাদের এই পাশে আছে পতেঙ্গা, আর ডানে হলো কি যেন বলে, এই হলো আমাদের গাড়িও রেডি আছে। ওএমজি ছাতাও কই? ছাতা, আমার ছাতা। থ্যাংক ইউ সো মাচ। এই বর্ষার মধ্যে নেমে পড়েছি। এখন আমার গাড়িটা একটু ওয়াশ করতে পারলে খুবই ভালো হতো, কারণ রাতে প্রচুর কাদায় ভিজেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শুভ সকাল। আমরা এখন আছি পতেঙ্গা সি বিচে। এই ছাতাটা পিছনে রাখো, ছাতাটা পিছনে। হ্যাঁ, ডিগি খোলেন না, ডিগিটা খোলেন। শুভ সকাল। আমরা আছি এখন পতেঙ্গা সি বিচে। আমরা এখন চলে যাব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমার পাশে আছে হেল্পার নিয়াজ, সে আমাকে অবশ্যই গাইড করবে আশা করি। তো আমি স্টার্টিং এ বসে গেছি। বাইরের আবহাওয়াটাও অনেক সুন্দর, জাস্ট অসাধারণ। ও এই তো আমার কীর্তন খোলার মতোই। কীর্তন খোলার মধ্যেই তো লাগবে মেঘলাতে। জাস্ট অসাধারণ দর্শক, মানে
এত কাছ থেকে সমুদ্র এবং বড় বড় সমুদ্রের জাহাজ দেখলাম, আমি না নামলে একটু মনে হয় হবেই না, গামছাটা মাথায় দিয়ে একটু নেমে পড়ে। তুমি সাঁতারটা কেন পিছনে দিয়ে? ও মা গো, ইয়ে, আমার পিছনে আছে সমুদ্র, এই বড় বড় জাহাজগুলো কিন্তু দেখা যাচ্ছে দর্শক। ও মাই গড, আহা পুরো ভিজে গেলাম গো, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। যাই হোক গাড়িতে উঠে পড়ি আবার। ভিজে গেলাম ভাই, সরি সরি সরি। এবং এখানে প্রচন্ড বৃষ্টি মা হচ্ছে। গো, আমার পিছনে হচ্ছে বঙ্গোপসাগরের গাড়িটা একটা পুরো অংশ। ভিজে গেছে। এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো আমরা এখন রওনা দেব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। অবশেষে আমরা সকাল 6:53 সময় রওনা হতে পেরেছি। জানলা খুলে না আতিক ভাই আপনার। এমনি অফ করেন। যে অবস্থা ছিল ভাবছি 9টার আগে বের হতে পারবো না আজকে। যাক, ভালো লাগতেছে, সবাই রেডি, এখন যাব আমরা আমাদের উদ্দেশ্যে সবাই এখন কাপ্তাই। বাইরে বৃষ্টি বিলাস করতেছে। চলো বৃষ্টি বিলাস করতে। এক জায়গায় 5 সেকেন্ড রাখবা, মনে করো এমজে এইভাবে রাখছি, 5 সেকেন্ড অন্তত রাখবা যাতে ফুটেজটা ব্যবহার করতে পারো। কালার এক এক রকম। 4K 60 fps এ করেন ভাই। 4K 60 fps। আমার তো মেমোরি নাই। আমরা তো বেশি করবেন না। সামনে থেকে ধরে থাকবে আপু। ভিডিও কর ম্যাম, তারপর আরো ভালো ভালো বার হয়ে আরো বিশাল জায়গা আছে। চট্টগ্রাম আগ্রা রেকর্ডিং অন করে। জাগেনি তো এত আশা, ভালোবাসায় ভেজা পায় সামনে এলে হয় ফুটে কামিনী। আমি আর নাই। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফুটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আসফাল্ট গেল কি? অফ করে দিছি নিয়ে আজকে আমরা সময়। এই যে আমার অ্যালার্ম বাজে উঠলো এখন 7:30 অ্যালার্ম দিয়েছিলাম, বর্ষা দিন এসে ভালো কাপ্তাই যাবো সেজন্য। আচ্ছা, এখন তুমি সামনে ফোকাস করতে পারো, তোমার কাঙ্ক্ষিত
ভিডিওটা করে দেন। ঠিক আছে না বললে হ্যাঁ সামনে রাইখা দিবে বুঝছো, একটু পরে যায় যখন পুরাটাই পাহাড় এক পাশে লেক, ইজিলি একটা সাইডে দমদম আছে। হ্যাঁ এমনি না আপনারা দিক দিয়ে আসলে তোমার মতো তাহলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। Saudi Albas 715 আমরা নিয়ে এসেছি তোমরা ঘুরি। আরেক দেবে নাকি ব্যাগে ও জ্বর পাই গেছে। কি ও যে বড় আমার কি চশমা আমার চশমা গিয়ে তোর মাথার সাথে চশমা বড় মানুষের চশমা যাবে না আমার বড় একটা ফোন লাগাই না বাসায় গই না না এই যে বাসার রাস্তা তোমাকে বাড়ির এই রে মা কি কইলো বাংলায় কইলো না ইংলিশে কইলো কি কইলো বুঝবার চাই এই আতিক বিল্লাকে আমুল ভাই আত্মীয় অসুস্থ না আইসি কক্সবাজার ঘুরতে আর তুমি নাটক করো। আইসি কক্সবাজার ঘুরতে, তুমি কামিল ভাইয়ের আত্মীয় বানায় দিলে। পাহাড়ের মধ্যে চালাইতেছি গাড়ি, এই যে পাহাড়ি ক্ষুদ্রনী গোষ্ঠী এই ভাই এখানে মাটিতে পড়ে না করে না? হ্যাঁ এখানে কেমনে থাকে ভাই এমনই তো মানুষ মারা যায় মাটি চাপা। দেখো পাহাড়ের নিচে থাকে একটু মাটি তুই একটু বৃষ্টি হলে ভেঙে চলে পড়বে আর এই দেখো পাহাড় পাহাড়ের নিচে থাকে শ্যামুলিয়ায় শ্যামুলিয়া ঠাকুরচুরির গাড়ি এই মেহেদির গ্রামে হ্যাঁ রাত্রে গেছিলাম না আমি একলা একলা ফিল করতে চাই না, আমি তোমার নিয়ে ফিল করতে চাই, কারণ ফোন দিয়েছি সবাই ফোন বন্ধ জানো আমরা না আমরা আমরা জোর করে নিয়েছি, ব্যাচেলার ট্রিপ ভাবি ব্যাচেলার ট্রিপ জোর করে নিয়েছি, আজকে যাই নাই কইছে আপনার কাছে যাইবো না। চাপা বেশি কম করো, নিয়ে যাবে বউরে, আর মানুষ কম নাই। আতিক ভাই যে আমরা যে সংসারে কাজ বোঝানোর লোক এরা সংসারে কাজ কি সত্যি কথা কইলেও দোষ। এই উত্তরা এটা ভাবি ভালো করে জানে। উত্তরা শুনবে আমাদের কিন্তু পাহাড়, এই এত রাস্তা এত পাক্কা এই ভাই, দেখো মাথা পাহাড় ঘুরাইতেছে ভাই, এখন পেটে ঘিতে লাগিয়ে গেছে ভাই, কোথা খাইতে আমরা আস্তে আস্তে এখন বড়াইছড়ি এসে একটা বিরতি নিয়েছি, কারণ সকালের নাস্তা কিন্তু এখনও করিনি, সেই হোটেল থেকে যে যাত্রা করেছি। তো এই বড়াইছড়িতে একটু খাবার দাবার খাবো। হ্যালো বন্ধুরা, আমার ভাই
ভাই আমাকে নিয়ে আসছে সাথে করে, আমি আসতে চাইনি। আমাদের গ্রুপের ড্রাইভার আছে, অনেক হেল্পার আছে, আমার সব সাথে আছে, রাগারাগি করে পাইলট আছে, ক্যামেরাম্যান আছে। এত বড় বানাইছেন এই ভাই ক্যামেরা কে সমস্যা কি? হাই দর্শক, খুব ভালো লাগছে বড়ইছড়ি শাখা মানে বড়ইছড়ি এসে পাহাড়ি ভিউ দেখে খুব ভালো আপুরা আছে লাগছে। সেখানে। আপনার স্টেশন নেই এলেই না এলাম কে নাস্তা কেমন আছে? এই হলো উপজেলার একটি মানে প্রধান Yes, শিওর ড্রোনটা ফ্লাই করুক। এটা কি এটা কি কাঁপতিলে? এটা কর্ণফুলী নদী। ও হো হো হো, আমরা এখন কর্ণফুলী নদীর পাশেই দাঁড়িয়ে আছি। ব্যাটারি এক্সস্টেড বলতে ব্যাটারি আছে আমরা চার্জের সাথে টাইমটা দিনা ই আল্লাহ রাতে ভাই সারা রাত ছিলাম, ব্যাটারি একটা চার্জ দিলাম না। একটা স্যার একটা আছে 100%। এটা কি আছে এটা? ব্যাটারি এক্সস্টেড মানে কি? আছে 400 শেষ হয়ে যাবে না। সারা রাত থেকে ঠান্ডা কি হয়ে গেছে নি? এই পিকচারের মতো ছবি, নৌকাগুলো বাঁধা। ও ব্যাটারি চার্জ নেই মোবাইল দিয়ে নে। আমার বউকে রাইট মাইলে আতিক ভাই আমার ক্যামেরাটা এখানে রাখ। মানে আমার দাদা উঠা দেবে না, একটু না খাই যাবো খালি। না আমার কি করবে আমি তো ছবি দরকার আছে আপনার। আরে সমস্যা নেই। আরে এর নামটা পেছন টাইম আমার পেছনে একেবারে ছবির মতো সুন্দর, যাকে বলে ছবির মতোই সুন্দর দেখতে পাচ্ছেন। একটা পিছনে মানে এক হলো, এটা হলো কর্ণফুলী নদী না? কর্ণফুলী নদী, এরপর পিছনে হলো পাহাড়, একেবারে মনে হচ্ছে পাহাড় সমুদ্র। তার সমুদ্র বন্ধ। এটা বেটা টিকটক করে না, আমি এখন ফায়ার সার্ভিসের সামনে দাঁড়া ছবি তুলি না, বসবি নি বা এক কোনায় যা মাঝে দেখি। আরে ভাই সবাই মুখ করলে সবাই মুখ Hello everyone, আমরা এখন কাপ্তাই চলে আসছি। এই যে যাও, আমি রেখে যাও, আমি পার্সেল করে আসছি। রাব্বি কই? রাব্বির দোকান তো আমরা এখন এসেছি কাপ্তাই। মানে বর্ষার সময়ে এত এই সৌন্দর্য এত বৃদ্ধি হয়, দেখতে পাচ্ছেন পেছনটা একেবারে কতটা সুন্দর, মানে একেবারে ছবির মতো লাগছে, জাস্ট অসাধারণ। অনেকে বলে বাংলাদেশে ঘুরতে ঘুরতে তেমন কিছু আর পায় না, মানে আমি তো অবাক হইলাম ভাই, এত সুন্দর মানে এত সুন্দর একটা ভিউ যে আমাদের এই চট্টগ্রামের কাপ্তাই আছে, আমি আগে জানতামই না ভাই, না আসলে আমি জানতামই না। মানে আমার মনটা ভরে গেছে, আমি যে এত দূর কষ্ট করে আসছি কাপ্তাইতে, আমার মনটা পুরো ভরে গেছে ভাই। আর একে তো এখন জুন জুলাই মাস, একটা বর্ষারও একটা
আবহাওয়া আছে, তাই প্রকৃতি একেবারে তার আপন গরিমায় সেজে আছে, দেখতে পাচ্ছেন। আদি ভাই একটু ভিডিও করেন তো আমারে। আমি করে করিস নি আসলে। ভাইয়া একটা ছবি তুলেন প্লিজ, ভাই একটা ছবি তুলেন ভাইয়া। দাঁড়াও তুমি আমার কেমন থাকো। না সেই তো প্লে স্টোরে রাখবি, দারুণ আবিষ্কার। এই দাঁড়া তিনজন। আমি গেঞ্জিটা চেঞ্জ করবো এখন, আর এই ইমোশনের কি কাজ আছে? আমাদের লেকের উপরে নির্ভর, লেকে যত পানি থাকবে বিদ্যুৎ তত বেশি তৈরি করতে পানি কম বেশি হয়। এই যখন পারস চলে পানিতে এমনি কমতেছে, পারসে কমছে ওটার উপরে, ওখান থেকে পানিতে প্রেশার দিয়ে তারপর আমার মন চাচ্ছে কি একটা নৌকা নিয়ে যদি ওই গ্রামে গিয়ে কিছুদিন থাকতে পারতাম। মানে আসলে সময় অল্প হলে কিন্তু ভালো লাগে না। ওই যে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে, ওই যে এখানে নৌকায় মাছ ধরতেছে। ভাইয়া একটু সরবেন আপনি। আমরা যাচ্ছি চাপাবাজি করতে, চাপাবাজের মধ্যে আমি সেরা। ভাই পুরা রাবি ভাই রোলার কোস্টারে ভিলবাই দেয়া যায়। হ্যাঁ ব্যাক সাইড নিয়ে এই রাবি। আরে ওর ছবি নেওয়া যাবে না। কি আসবো না আমি দেখি গাড়ি দেখ। রবি হাত স্যার ওইটা। আচ্ছা আমি তো ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট, এইখানে রিসোর্ট আছে। কি সুন্দর রিসোর্ট। সাপোস্তি বাজার শুরু যারা আরপিএম কই উঠছে দেখছেন। কই যাইতেছি আমার আইতে পারবো না। এই এদিক দেখি বাইরে যায়। আমাকে অন্য রাস্তায় রাস্তায় আরো একটু মিষ্টি। আরে রেকর্ড
সুন্দর। আমরা 4 ভাই এসে পড়ছি কাপ্তাই লো মামা। এখানে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল আছে এবং ন্যাচারাল ফ্রুটস একেবারে। ব্লট কর না এগুলো। কেমন খাবে? যেমন দিবে আমাদের কোনটা নিবেন দেন তো বাইছা নেন না খাওয়ার জন্য এখন আমরা খাইতে খাবো। বিচি নিবেন? হ্যাঁ, আপু মিষ্টি হবে না? হ্যাঁ মিষ্টি হবে। ওইটা নিলে লম্বাতে নিলে আরো বেশি ভালো হইতো। এটা দুর্গা হলে যেটা ইয়ে নষ্ট হয়ে গেছে এটা কেটে দিতাম আর কি আমি। আচ্ছা আচ্ছা, এটা একটু হালকা শক্ত তারপর মিষ্টি হবে। দেশি পেঁপে তো। এখানে কোনো বৃষ্টি নাই। ও অক্সিজেনে বৃষ্টি না এখন অক্সিজেন। ও আচ্ছা, অক্সিজেন পাচ্ছেন কিসে পাহাড়ি का? একটা কাটবো না? দুইটা নেন, দুইটা। কেমন ভাই? অনেক মিষ্টি সুস্বাদু। আসলে আসলে আনার পেঁপেটা খুব মিষ্টি। এখানে ফেলাবো না? হ্যাঁ এখানে ফেলাম। মাছে হবে দে ইয়ে জমা খামেলা সরি। কেমন রাব্বি পেঁপের স্বাদ? অসাধারণ, জাস্ট অসাধারণ। মরদ তো হর আজ মিলে দেন ওটা বাচ্চা কে হান দে আর মরদ সেরা বাবুগি হানে কো গুড়া হানে হ্যালো দর্শক, আমরা এখন কোথায় বলবেন লোকেশন জানি না, যাই হোক কাপ্তাই লিং রোড ধরে আমরা রাঙামাটি যাওয়ার পথে যাত্রা বিরতিতে এত সুন্দর একটা আইটেম কিন্তু আমরা এখন উপভোগ করব। একটু লবণ দিয়ে দেই। ও বড় ভাই আমার লবণ দিয়ে স্বাদটাকে আরো বাড়িয়ে দিলাম। চলেন। দেখো আনারসটা খুব মজা পেঁপে আমরা দুটি। হ্যাঁ দুটোই মজা। কিন্তু আমরা বেশি নিয়ে আনিস আপনার। না 150 টাকা কেজি। হ্যাঁ 100 টাকা কেজি। কেজি বেশি এখন। আমার একটু দেন না ভাই, একটা খাওয়াইয়া। ও যদি তুমি নীল আকাশ আমি মেঘ হব, তোমায় জড়িয়ে ধরবো। পাইলেন কে? ও মানুষের পাই বেশি মানুষের দেন। কি আমি তো আমরা গান গেছি। বুঝে মানুষে সবাই আমরা মতো ছাতা নামান, ছাতা নামান, এটা ছবি তুলে দেন। ছাতা নামান রে ভাই। রেমে আস। এটা কি আসন বস্তি ব্রিজ না? কলজাটা লাগছে না? আল্লাহ। না কলজি তো লাগে না। ঠিক আছে, চলবে। একদম অন্ধ করতে হবে। থাক আমি বন্ধ করতে সমস্যা। কেমন লাগে? আমি সাইড সাইড করি, আমার তো ভিউটা এনে বসে চা খাইতে গো 4 কাপ। আতিক ভাই একটু দেখে আসেন তো, চা থাকলে রং চা অর্ডার দেন বা মালটা চা 20 টাকা 25 টাকা যাইবা। একলা পথের পথিক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে লটকন কয় টাকার কিনলাম? তোমার ছায়া। 35 ডিটেল লইয়া কিছু নাই। কি আছে? কফি কত? হ্যাঁ কফি আছে।
কফি 20 টাকা করে মনে হয় না? হ্যাঁ কি 100 টাকা কফি না থাক একটু বয়ে জায়গা ফিরে ফিরে যেতে চলো যাই জায়গা সামনে চলে যান সামনে না ওইখানে দাম দিয়ে গেছে না চা নাই আমরা চলে যাবো শেষ ঠিক আছে রাব্বি চল সামনে যাই নাই রেকর্ড হইছে তো দৌড়ে নামবেন ঠিক আছে দৌড়ে নাম না পুরোটা ব্রিজই ব্রাজিলে দেখছি এখানে কোনো ভিউই নেই সবুজ মাঠ হয়ে গেছে ইটা লাগে ফোট মিষ্টি হয়ে গেছে আপনারা কি করেন স্মার্ট আছে হেডলাইট দেখছো খারাপ পারি তো দুধ হয় এটা দুধটা কি খারাপ হেডলাইট কামরুল ভাই লিখিটা খুলেন তো সামনে সামনে দিকে এটা খুলেন তো খুললে পাওয়ার ব্যাংকের লাগে কেমন দেন নিয়াজ দেখছো জায়গা কতখানি জায়গা দল করছে গাড়ির ধর শুইলাম ওই ঝুলন্ত ব্রিজ এই নি এবার ছবিতে ঘুরে যায় না ফুটেজ মুটেজ সব নিয়ে রিটার্ডে চলে গেছে না সব যদি একলা করি তাহলে কেমন হয় আমাকে পারিনি ব্লক করতে এইটা ভাই এই বড় করে না বড় বলা না শরম করে মাসে করতে বাস্তব করে কারণ তো আমরা সবাই তো আসে না আমি এলাকায় ছোটটা লইছি আমার কাছে ভাই ভাই জয়েন ময়েন সব পেয়ে থাকে গাড়ি চালালে বক্তব্য দেবো একটু দাও তো এই ভণ্ড আপনার টাকা তোলা 10 টাকা করে ছবি তুলে কইয়া আপনার টাকা এই যে জায়গাটা মাছ দেখি এই যে এখানে মাছ ওইটা মাছ হয় কেন দেখো দুই জায়গাটা টানা দেখো আমরা এখন এখানে আমরা একটা রেস্ট্রিকশন এরিয়ায় কিন্তু এখন ড্রোন ফ্লাই করব হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাইলট মোর্শেদ নিয়াজ ভাই দামে লইলে কামরুল ভাই বুঝবেন মোর্শেদ নিয়াজ কিন্তু ড্রোনটা এখনই ফ্লাই করবে এই পাশে বিজিবি ক্যাম্প আরে। এই পাশে হলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থান এবং মাঝখান দিয়ে পর্যটকরা যাচ্ছে তো এখানে বসে এখানে যা করা হবে সব ড্রাইভার নিয়ে যায় এই ভিডিও তার প্রমাণ ড্রোন যদি বিজিবি নিয়ে যায় আরে তুলো না এই মাঝখান দিয়ে উড়াও এদিকে ফ্লাই করো না এই যাবে ফ্লাই করো কারণ ফ্লাই করার সময় বেকাতার হয়ে গেছে আপনারা যে বোর্ডটা দেখতে পাচ্ছেন দর্শক তারা কিন্তু এই যে পুরা যেই কাপ্তাই লেক আছে এই লেকে কিন্তু সব কয়টা স্পটে মোটামুটি এই বোটগুলো যায় এই বোটগুলো ভাড়া প্রায় 2500 থেকে 3000 টাকা থেকে শুরু হয় তো সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত সব কয়টি স্পট ঘুরে ঘুরে দেখায় এবং কয়েকটা ঝর্ণাও আছে তার মধ্যে এভাবে ঘুরে যাক আমরা বোট নেই আমরা এভাবেই আসলে এনজয় করছি ড্রোনটা উড়ে গেছে ওএমজি ভয় লাগে ভাই পানি মানির সামনে উঠাই দিই বল আরে আয়ো কাকে কাজ সামনে থেকে নিয়ে তোমার কোন ইচ্ছা তো হয় না ওই তো মনে করি ভাই একটু দূরে যাও তো ভাই একটু দূরে যাও একটা ভিডিও করবো তো একটু দূরে যাও তুলে যান রেকর্ড দিছো রেকর্ড দিছো জানো এদিকে মেডেল না কে এদিকে বোকা রেকর্ড দিয়ে রাখো না যা উঠে রেকর্ডে উঠুক স্ক্রিনশট দিয়ে ছবি রাখুন রাখো কি রে চলে গেলি আবার নিয়ে আয় যাও 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 ভিডিও